নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশান কী আছে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে বলে রাখি, অনেক দিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও প্রোভাইড করা বন্ধ ছিল, কিছু পরীক্ষার কারণে, কিছু পার্সোনাল কাজের কারণে। তো লাস্ট ভিডিও যখন আমি প্রোভাইড করেছিলাম, তো লাস্ট ভিডিও তার আগের ভিডিওটাও প্রোভাইড যখন করেছিলাম তখন আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু এটা হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন করবে, নিফটির মধ্যে একটা কারেকশান কিন্তু আসবে। তো যেই লেভেল পর্যন্ত আমরা কারেকশান, আপনি আমার প্রিভিয়াস ভিডিও চেক করে দেখতে পারেন যে যেই জায়গা থেকে আমরা মার্কেটকে নিয়ে ভিউ দিয়েছিলাম যে একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন, আপনি প্রিভিয়াস ভিডিও আমার চেক করে দেখতে পারেন। তো সেই জায়গা পর্যন্ত মার্কেট এসে, এবং যেই দিনকে মার্কেট এই লেভেলটা পর্যন্ত আসে, সেই লেভেলটার পর্যন্ত আসার পরেও একটা ভিডিও আমি দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে রিভার্স দেবে। এবার তারপরে আমাদের গ্রুপের মধ্যে প্রায় প্রত্যেক দিনই আলোচনা হয় মার্কেটকে নিয়ে। আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনি যদি আসতে চান তো 7687088960 এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই। আমি আইএফএলের সাব ব্রোকার হিসেবে কাজ করি, ইন্ডিয়া ইনফোলাইনের। তো সেই হিসেবে আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই। লার্নিংটাও আপনি পাবেন। মার্কেটকে নিয়ে আপনার ভিউ কী আছে, আপনি প্রাইস অ্যাকশন কীভাবে করবেন, চার্ট কীভাবে রিড করবেন, সেই সব জিনিসগুলোই লার্নিং করা হয়। এর জন্য কোনো পয়সা কড়ি নেওয়া হয় না। তো এবার ঘটনা হচ্ছে যে এখানে তো আমরা একটা হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন পেয়েছি, পেয়ে এখান থেকে মার্কেট আবার রিভার্স দিয়েছে। এবার এইখানকার ধরুন এইটা হচ্ছে আমার নেকলাইন ছিল হেড অ্যান্ড শোল্ডার ফরমেশনের। এবার আমাকে এই জায়গাটার ফরমেশনটা তো চেক করতে হবে, এখানে ফরমেশন কি বলছে মার্কেট। তো আসুন দেখে নিই এখানকার ফরমেশন কি আছে। জাস্ট একটু বড় করব। ওকে, তো এটা ছিল আমার নেকলাইন, 24,800 লেভেল, এটা 24,800। ওকে, তো এখান থেকে যদি আমি ফরমেশন চেক করি, মার্কেট এতখানি অবধি রিটেস্ট করেছে নিচের দিকে, তারপর আবার আপসাইড মুভ দিয়েছে, তারপর আবার রিটেস্ট করেছে এতখানি, সেখান থেকে আবার আপসাইড মুভ দিয়ে আবার রিটেস্ট করে মার্কেট এখানে। এবারে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছে মার্কেটের ফরমেশন কী আছে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এক্স্যাক্টলি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন কিন্তু মার্কেট এখান থেকে করছে। দেখুন, এগুলো সবই প্রাইস অ্যাকশন, এগুলো অ্যাজাম্পশন, মানে প্রবাবিলিটি থাকবে, কেউ শিওর কেউ কোনো কিছু হতে পারে না, বাট প্রাইস অ্যাকশন কিন্তু কাজ করে। শেয়ার মার্কেটের ভগবান কিন্তু প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল, চার্ট রিডিং, এই জিনিসগুলো হচ্ছে শেয়ার মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমরা কিন্তু চার্ট রিড করা কিন্তু আমরা শেখাই। তো এখানে যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ফরমেশনটা দিচ্ছে, এই ফরমেশনটা কমপ্লিট করবে কিন্তু এই রেঞ্জে, মানে কোন রেঞ্জ, সেটা হচ্ছে 25,200 লেভেল, এই লেভেলটা। তার আগের যদি টার্গেট দেখি 24,800 একটা টার্গেট আমরা পাবো। অবশ্যই এই জোনটাকে ক্রস করে নিফটিকে সাস্টেন করতে হবে। কোন জোনটা হচ্ছে আমাদের কাছে 24,530 লেভেল। এই লেভেলটার ওপরে মার্কেট যদি সাস্টেন করতে পারে, আশা করছি কালকে মার্কেট এর ওপরে সাস্টেন করবে। যদি মার্কেট সাস্টেন করতে পারে 24,530 ওপরে, তাহলে মার্কেটের কাছে আমাদের ভিউ থাকবে কিন্তু 24,800 এবং ওপরে 24,800, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে 25,200 অবধি মার্কেট কিন্তু যাওয়ার প্রবাবিলিটি থাকবে। ডাউন সাইডে যদি আমরা সাপোর্ট দেখে নিই, তো মার্কেট এখন আপনার যেই রেঞ্জে আছে 24,457 রেঞ্জে আছে। তো ডাউন সাইডে আমার প্রথম সাপোর্ট জোন থাকবে হচ্ছে এই লেভেলটা, সেটা হচ্ছে এই লেভেলটা, ছোট্ট একটা সাপোর্ট, প্রথম সাপোর্ট 24,139, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে এই 24,000 লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এখন মার্কেটের কাছে। এবং তৃতীয় সাপোর্ট যদি দেখি তাহলে 23,600 লেভেলটা কিন্তু আমাদের কাছে থার্ড সাপোর্ট হিসেবে তো থাকবে। তো প্রবাবিলিটি এটা আসার সম্ভাবনা, আর এটা আসার সম্ভাবনা খুব কম। রিটেস্টমেন্ট থাকলেও 24,140-50 লেভেল অবধি রিটেস্টমেন্ট থাকতে পারে মার্কেটের মধ্যে। বাট মার্কেটের কিন্তু সিচুয়েশান, মার্কেটের সিনারিও কিন্তু এখন যেটা বলছে সেটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার। অবশ্যই নিজে প্রেডিকশান করবেন, আমার সাথে প্রেডিকশান মেলাবেন। আমার যে 100% সঠিক হবে সেরকম কোনো কথার কথা নয়, কিন্তু যদি প্রেডিকশান ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলে ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিন একটা করে ভিডিও, প্রাইস অ্যাকশনের ভিডিও দেওয়া হবে, এবং প্রত্যেক দিন যাতে আপনাদের
নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে মার্কেট কালকে কি হতে পারে না হতে পারে। তো কালকে নিফটির মধ্যে একটা প্রবাবিলিটি থাকবে, একটা গ্যাপ আপ ওপেনিংয়ের প্রবাবিলিটি থাকবে, যেহেতু এফআই দেখুন বাইং মুডে আছে, ডিআই এর সেলিং আছে বাট খুবই কম নমিনাল, ক্যাশ মার্কেটের বাইং অনেকটা বেশি আছে, আর অপশান ডাটা নিয়েও আমরা আলোচনা করব। তার আগে একটু দেখে নেব যে ব্যাঙ্ক নিফটির কী সিনারিওস আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি দেখি যে ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমার যে ভিডিও ছিল অনেক দিন আগেকার ভিডিও, তার মধ্যেও যেই ফরমেশনটা আমি ক্রিয়েট করেছিলাম ব্যাঙ্ক নিফটির মধ্যে, সেই ফরমেশনও কিন্তু পুরোপুরি প্রপারলি মানে সেইটা ইয়ে করেছে। তো ব্যাঙ্ক নিফটি যেখান থেকে রিভার্স নিয়েছে, যেদিন মার্কেট রিভার্স নেওয়ার সেদিন আমাদের গ্রুপের মধ্যেও আলোচনা হয়েছিল, আমাদের গ্রুপের মেম্বার্সরাও অনেকে আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিনকে গ্রুপের মধ্যেও আলোচনা হয়েছিল যে মার্কেট এখান থেকে কিন্তু রিভার্স নেবে, এবং ডিসেম্বরটা অনেক দিন আগে থেকেই আমার গ্রুপের মধ্যে এটা বলা ছিল যে আমার প্রেডিকশন ছিল যে ডিসেম্বর মাসটা মার্কেটের কাছে একটা ভালোভাবে যাবে। আগের বছরও আমরা ডিসেম্বর জানুয়ারির সিজনটা আমরা দেখতে পেয়েছিলাম যে মার্কেট একটা বীভৎস পরিমাণের র্যালি দিয়েছিল। তো এখানে ব্যাঙ্ক নিফটির মধ্যে সিনারিও কী আছে এই জায়গাটা একটুখানি বোঝার চেষ্টা করব ডে ক্যান্ডেলে। আমি প্রত্যেকটা প্রেডিকশানই আমি ডে ক্যান্ডেলে করছি। ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যেও প্রবাবিলিটি আছে কালকে একটা গ্যাপ আপ ওপেন হবে, এবং ব্যাঙ্ক নিফটি 52,820 ওপরে যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন দিয়ে সাস্টেন করতে পারে ব্যাঙ্ক নিফটি, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে মোটামুটি আমরা টার্গেট রাখতে পারবো 53,778-80 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে আমরা টার্গেট রাখতে পারবো। আর ডাউন সাইডে যদি আমরা ভিউ দেখি, ডাউন সাইডে আমাদের সাপোর্ট জোন হচ্ছে ব্যাঙ্ক নিফটির কাছে 52,240-42 লেভেলটা, এই লেভেলটা প্রথম সাপোর্ট, এবং দ্বিতীয় সাপোর্ট যদি ব্যাঙ্ক নিফটি ডাউন সাইডে আসে তাহলে এই গ্যাপটা ফিল আপ করবার সম্ভাবনা কিন্তু একবার রিটেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু বেশি থাকবে ব্যাঙ্ক নিফটির মধ্যে 51,146 লেভেল। কারণ এখানে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির মধ্যে, তাহলে এখান থেকে যেই সিনারিওটা আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটি এখানে একটা ফরমেশন এরকম ধরনের ক্রিয়েট করতে পারে, এরকম ধরনেরও ফরমেশন ক্রিয়েট করতে পারে, ট্রিপল টপ এরকম ধরনের ফরমেশন, এই গ্যাপটাকে ফিল আপ করবার মতন প্রবাবিলিটি ব্যাঙ্ক নিফটির মধ্যে থাকবে। অবশ্যই এই গ্যাপটা ফিল আপ মানে এই নয় যে ফিল আপ করতেই হবে, কারণ গ্যাপ অলরেডি আগে থেকেই ফিল আপ করা আছে এখানে। তো এই গ্যাপটাকে সে ছেড়ে যাবে না, এই গ্যাপটাও রিটেস্ট করে ব্যাঙ্ক নিফটি কিন্তু যাওয়ার প্রবাবিলিটি থাকবে। এখানে যে সিচুয়েশানটা আছে, যদি একটুখানি 15 মিনিটের চার্টে আমরা চলে যাই, ব্যাঙ্ক নিফটির মধ্যে 15 মিনিটের চার্টে কি বলছে ব্যাঙ্ক নিফটি যদি একটু দেখা যায় 15 মিনিটের চার্টে, তো এখানে 15 মিনিট চার্টেতে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা সেলিং প্রেশার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে বলছি আমি এখানে একটা ডাবল টপ ফরমেশন কিন্তু ব্যাঙ্ক নিফটি কমপ্লিট করতে পারে। আর এখানে 52,200 লেভেল আপনি নিজেও বুঝতে পারবেন, যেহেতু এই লেভেলটা থেকে ব্যাঙ্ক নিফটি বারবার রিজেকশন ফেস করছে। দেখুন এই লেভেলটা থেকেই বারবার রিজেকশন ফেস করেছে এই লেভেলটা। তো দেখুন নর্মালি যখন কোনো রেজিস্ট্যান্স থেকে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে বারবার যদি মোটামুটি 3 বারের অধিক যদি সেখানে রেজিস্ট্যান্স ফেস করে, সেখানে প্রবাবিলিটি থাকে কিন্তু সে একটু ডাউন সাইডে রিটেস্ট করবে। এখানে দেখুন প্রায় 3 বারের মতন রিটেস্ট করেছে, আর এই জায়গাটার মধ্যে যদি দেখুন তাহলে মোটামুটি 1-2 বার, এই জায়গাটা একটু বড় করছি তাহলে সুবিধা হবে বুঝতে, একদম এই লেভেলটা যদি দেখেন এখানে 2-3 বারের মতন, এখানেও 3 বারের মতন, 3, 6, 7-8 বারের মতন রিটেস্টমেন্ট করেছে। তো প্রবাবিলিটি থাকবে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা রিটেস্ট করার মতন প্রবাবিলিটি থাকবে। এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি একটা রিটেস্টমেন্ট করে তাহলে 52,500 লেভেল অবধি কিন্তু রিটেস্টমেন্ট প্রথম করতে পারে, প্রথম সাপোর্ট জোন, এবং 52,500 লেভেল যদি ভেঙে নিচের দিকে আসে তাহলে 52,200 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে রিটেস্ট করবার মতন প্রবাবিলিটি থাকবে। কারণ যেই ফরমেশনটা তৈরি করেছে এই জায়গাটার ফরমেশনটা কিন্তু এখান থেকেই তৈরি করেছে। তো কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা গ্যাপ আপ ওপেনিংয়ের পরে একটা রিটেস্টমেন্ট হওয়াটা জরুরি আছে। দেখুন মার্কেটের নিয়মই হচ্ছে একবারে মার্কেট কখনো ওপরে উঠবে না, মার্কেট রিটেস্ট করতে করতেই ওপরে উঠবে। তো দেখুন আমি যে 100% সঠিক হবো এমন কোনো কথা না, আমি কোনো সেবি রেজিস্টার নয়, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, এটা পুরোপুরি প্রেডিকশন যে 100% সঠিক হবো এমন কোনো ব্যাপার নেই। কিন্তু আসুন এবার একটু ক্রুডের ভিউ দেখে নিই যে ক্রুডের মধ্যে সিচুয়েশান কি। অরিজিনালি দেখতে গেলে আমাদের অপশন যারা করেন আমাদের গ্রুপের মধ্যে তারা মোটামুটি শিওর শর্ট কলেতে ভালো প্রাইস অ্যাকশান প্রাইস অ্যাকশান দেখে কাজ করেন, এবং
সত্যি কথা বলতে গেলে আমি নিজেও দেখেছি যে 10খানা ট্রেডের মধ্যে কি 8খানা ট্রেডের মধ্যে অ্যাটেন্ড করলে তার মধ্যে হয়তো 2খানা এসএল হিট হয় আর 6খানা ট্রেড সাকসেসফুলি বেরোয়। ক্রুডের মধ্যেও আমি দেখেছি যে 5টা ট্রেড করলে তার মধ্যে 4খানা ট্রেড সাকসেসফুল হয় আর 1খানা ট্রেডে এসএল হিট হয়। দেখুন, এসএল হিট হবেই, কিছু করার নেই। মার্কেটে যদি আপনার লসটা ছোট থাকে তাহলে প্রফিট করবার প্রবাবিলিটি কিন্তু বেশি থাকবে। তো আসুন দেখে নেওয়া যাক একটু ক্রুডের মধ্যে, এখনও পর্যন্ত ক্রুডের মার্কেট চালু আছে, ক্রুডের মধ্যে কি সিনারিও আছে, এখনকার সিনারিও কি আছে। তো ক্রুডের মধ্যে সিচুয়েশান, ক্রুডের মধ্যে আজকে আমরা একটা ভিউ দিয়েছিলাম, একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার টাইপের ভিউ দিয়েছিলাম। এটা 15 মিনিটের ক্যান্ডেলে আছে। 15 মিনিটের ক্যান্ডেলেই আমি ভিউ দিয়েছিলাম ক্রুডের মধ্যে। যারা আমাদের গ্রুপের মেম্বার্স আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখান থেকে ক্রুডের মধ্যে যেই টার্গেটগুলো আমাদের আজকে অ্যাচিভ হয়েছে সেই টার্গেটগুলো কীরকম অ্যাচিভ হয়েছে, যেরকম ভিউ দিয়েছিলাম মার্কেটের মধ্যে যেরকম সিনারিও ছিল। তো ক্রুডের সিচুয়েশান হচ্ছে, দেখুন মার্কেটের মধ্যে যা পজিশান হয়ে রয়েছে এখন, এই লেভেলটাকে যদি 5950-এর লেভেলটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট সাস্টেন করতে পারে, 950-এর ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, তাহলে ক্রুডের মধ্যে কিন্তু 6000-এর টার্গেটও আমরা রাখতে পারবো। অবশ্যই ডাউন সাইডের সাপোর্ট জোন বলতে গেলে আমাদের স্ট্রং সাপোর্ট জোন এখন এই 5900-এর লেভেলটা, এই লেভেলটা 5905-এর লেভেল, এটা স্ট্রং সাপোর্ট জোন আছে ক্রুডের মধ্যে। এবং তার ওপরে 5950-এর ওপরে আজকে মার্কেটের এখনও পর্যন্ত ক্রুডের চালু আছে। 5950-এর ওপরে ক্রুডের আজকে ক্লোজিং হওয়াটা খুব জরুরি। 11:55 অবধি মার্কেট চালু থাকে। যদি 5950-এর ওপরে ক্রুড আজকে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু কালকের ভিউ কিন্তু আপসাইডে থাকবে, অবশ্যই রিটেস্ট করে যাবে। সাপোর্ট লেভেল বলতে 5905-এর লেভেলটা সাপোর্ট নিয়ে ক্রুড কিন্তু আরও আপসাইডে যাওয়ার মতন প্রবাবিলিটি থাকবে। 6000-এর লেভেল এবং 6000-এর লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে তাহলে 6100-এর লেভেল পর্যন্ত ক্রুডের মধ্যে টার্গেট রাখা যাবে। তো অবশ্যই দেখুন ক্রুডের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, নিউজের ওপর অনেক কিছু, নিউজ বেস করে মার্কেটের ওপর অনেক ডিপেন্ড করে, অনেক ডাটার ওপরে ডিপেন্ড করে, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, কোনো একটা যুদ্ধের ওপরেও ডিপেন্ড করে ক্রুড। তো ক্রুডকে নিয়ে প্রেডিকশান আমরা অন মার্কেটেই দিই। ক্রুডের প্রেডিকশান আমরা অন মার্কেটেই গ্রুপের মধ্যে শেয়ার করি। আপনি যদি আমাদের গ্রুপে আসতে চান তো 7687088960 এই নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই, এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমরা কোনো সেবি রেজিস্টার নয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে। ধন্যবাদ।